ম্যান ভার্সেস ওয়াইল্ড। ডিসকভারির এই জনপ্রিয় শোটি শুরু হয়েছিল 2006 সালে। তবে আমাদের ফিরে যেতে হবে 10 বছর আগে। সালটা তখন 1996। বিয়ার গ্রিলস তার বন্ধুদের সাথে আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জিম্বাবুয়েতে যান স্কাই ডাইভিং এর জন্য। প্যারাশুটিংয়ে বিয়ার গ্রিলসের বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। এর আগেও তিনি বেশ কয়েকবার স্কাই ডাইভিং করেছিলেন। সবকিছু প্ল্যান মোতাবেক চলছিল। প্লেনটি তখন মাটি থেকে প্রায় 16,000 ফিট উপরে। হঠাৎ গ্রিন লাইট জ্বলে উঠল আর বিমানের দরজা খুলে গেল। একজন বলে উঠলেন, যাও যাও যাও। সাথে সাথে সবাই বিমান থেকে লাফাতে শুরু করলো। বিয়ার গ্রিলসও সবার সাথে লাফ দিলেন। প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে তিনি নিচে পড়তে থাকেন। মাটি থেকে উচ্চতা 15,000 ফিট, তারপর 10,000 ফিট, 5,000 ফিট। কয়েক সেকেন্ডের মধ্যেই বিয়ার গ্রিলস মাটি থেকে 3,500 ফিট উপর এসে পৌঁছায়। এবার সময় এসেছে প্যারাশুট খোলার। সাথে সাথেই তিনি তার প্যারাশুটটি খুলে দিলেন, কিন্তু প্যারাশুট খোলার পরেও কিছুতেই তার নিচে পড়া স্পিড কমছিল না। বিয়ার গ্রিলস একটু অবাক হলেন, ভাবলেন প্যারাশুট খোলার পরেও কিভাবে এত বেশি স্পিড থাকতে পারে। তাই তিনি উপরের দিকে তাকালেন। এরপর যা দেখেন তা দেখার পর বিয়ার পুরো প্যানিক হয়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান তার প্যারাশুটটি ঠিকমতো খোলা হয়নি। প্যারাশুটের রশিগুলো একটির সাথে অন্যটি প্যাঁচ খেয়ে আছে, যার ফলে প্যারাশুটটি তার গতি কমাতে পারছে না। এমন সিচুয়েশনে তিনি প্যারাশুটের রশিগুলো ধরে নাড়াচাড়া করতে শুরু করেন। বারবার চেষ্টা করতে থাকেন প্যাঁচ খেয়ে থাকা রশিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু তিনি ব্যর্থ হন। ফলাফল কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে আছড়ে পড়েন। এরপর চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেন। মাটিতে পড়ে তিনি ব্যথায় কাতরাচ্ছেন। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার মনে ছিল কেউ তার মেরুদণ্ডের ভিতরে পাথর ঢুকিয়ে দিয়েছে। বিয়ার অপেক্ষা করতে থাকেন কখন তার বন্ধু বান্ধব তাকে এখান থেকে উদ্ধার করবে। এভাবে কেটে যায় বেশ কয়েক ঘন্টা। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর তার বন্ধুরা তাকে খুঁজে পায়। এরপর একটি গাড়িতে করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। বিয়ার গ্রিলস বলেছিলেন তখন তার এতটাই ব্যথা অনুভব হচ্ছিল যে তার মনেতে থাকে এমন ব্যথা সহ্য করার চেয়ে মৃত্যু ভালো। কিন্তু ওই সিচুয়েশনে তার মৃত্যু আসছিল না। হসপিটালে নেওয়ার পর ব্যথার কারণে তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। অবশেষে ডাক্তার তাকে ইঞ্জেকশন দেন। এর ফলে ব্যথা কিছুটা কমতে শুরু করে। বিয়ার ভাবতে শুরু করলেন হয়তো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরদিন তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমি আবার কবে সুস্থ উঠব? আমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? উত্তরে ডাক্তার তাকে একটি এক্স-রে রিপোর্ট দেখান। রিপোর্টটি সামনে নিয়ে ডাক্তার তাকে বলেন তার পিঠের মেরুদণ্ডের প্রধান 3টি হাড় T8, T10 ও T12 ভেঙে গিয়েছে। মেরুদণ্ডের এই 3টি হাড় অনেক বেশি মজবুত হওয়া সত্ত্বেও বিয়ার গ্রিলসের এই 3টি হাড় ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ডক্টর আরো বলেন তুমি আর কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। এই কথা শুনে বিয়ারের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ পাহাড়ে চড়া মানুষটি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এমনকি একা একা ওয়াশরুম পর্যন্ত যেতে পারবে না। বিয়ার গ্রিলস বলেন আমার পিঠের হাড়গুলো ভাঙার সময়ও আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে হসপিটালে থেকে সেই হাড়গুলো জোড়া লাগাতে গিয়ে। সারাদিন হসপিটালে শুয়ে শুয়ে তিনি ভাবতেন তার বেঁচে থাকার উদ্দেশ্যটাই ছিল পৃথিবী ঘুরে বেড়ানো, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। তিনি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। এমন জীবন রেখে আর লাভ কি? মনে মনে নিজেকে নিজেই দোষারোপ করছিলেন। তিনি নিজেকে বারবার বলতে থাকেন সেদিন প্যানিক না হয়ে আমি চাইলে আস্তে ধীরে প্যারাশুটের রশিগুলো ঠিকভাবে খুলতে পারতাম, কিন্তু আমি কত বড় গাধা যে সেদিন মাথা ঠান্ডা না রেখে উল্টো প্যানিক হয়েছি। বারবার তার মাথায় শুধু এই মোমেন্টগুলোই ঘোরাফেরা করতে থাকে, আর সেগুলো ভাবতে ভাবতে নিজের উপর প্রচণ্ড রাগ হয় তার। এভাবে প্রায় 2 মাস কেটে গেল। বিয়ার গ্রিলস সুস্থ হওয়ার বদলে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছিল। সময়ের সাথে সাথে তার অবস্থারও খারাপের দিকে যাচ্ছে, কারণ সে সময় তার বয়স ছিল মাত্র 21 বছর। ওই বয়সে যদি কোনো যুবক এটা জানতে পারে যে সে কোনোদিন আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তখন তার মানসিক শক্তি হারিয়ে ফেলা অস্বাভাবিক কিছু না। বিয়ারের সাথেও ঠিক এমনটা হয়েছে। দিন দিন হতাশাগ্রস্ত হতে শুরু করে। ডিপ্রেশন তাকে সব দিক থেকে কাবু করে ফেলেছিল। রাতে তার ঘুম আসতো না, উল্টো আরও শ্বাসকষ্ট হতো। তার আশেপাশে থাকা পরিচিত মানুষরা এগুলো দেখে প্রচণ্ড অবাক হতো, কারণ মানসিকভাবে শক্তিশালী একটা ছেলে দিন দিন হতাশাগ্রস্ত ভীত হয়ে পড়ছে। কিছুদিন পর হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। বাড়িতে সে শুয়ে শুয়ে তিনি ভাবতে থাকেন আমি কি আবার আর্মিতে জয়েন করতে পারবো? কখনো কি আবার আগের মতো হাঁটতে পারবো? হঠাৎ তার চোখ যায় দেয়ালে থাকা মাউন্ট এভারেস্টের একটা ছবির উপরে। কিন্তু কেই বা জানতো দেয়ালের এই ছবিটির কারণেই বিয়ার নতুন এক জীবনের সন্ধান পাবে। ছোটবেলা থেকেই বিয়ার গ্রিলস তার বাবার স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে চড়া, কিন্তু সেই সময়টাতে তিনি তো ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেই পারছিলেন না। তবে হঠাৎ করে তিনি এমন কিছু করে বসেন যা তিনি নিজেও কখনো এক্সপেক্ট করেননি।
পিঠে মেটাল বেস থাকার পরও তিনি নিজের বিছানা থেকে উঠে পড়েন। কোনো মতে গড়িয়ে গড়িয়ে সেই ছবিটা পর্যন্ত পৌঁছায়, দেয়াল থেকে সেটিকে হাতে নেয় আর মনে মনে বলেন, যাই হোক না কেন আমি শুধু নিজের পায়ে দাঁড়াবোই না, সাথে মাউন্ট এভারেস্টে চড়েও দেখাবো। সেই সময় বিয়ার গ্রিলস যা পরিকল্পনা করেছিলেন সাধারণ দৃষ্টিতে তা ছিল প্রায় একেবারে অসম্ভব। ব্রিটিশ আর্মিরা মাউন্ট এভারেস্টে অনেকগুলো মিশন করেন, তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোই ব্যর্থ হয়। এমনকি এত বড় একটা ইনজুরির পর তাকে বলা হয় তিনি আর কখন উপর থেকে লাফ দিতে পারবেন না, আর আর্মি থেকেও তাকে কোনো মিশনে নিতে রাজি হননি। তাই তিনি আর্মি থেকে রিজাইন নিয়ে নেন। রিজাইন নেওয়ার পর বিয়ার পরিকল্পনা করেন আর্মির পরিচয় নয়, বরং নিজের পরিচয় তিনি সেই মিশন কমপ্লিট করবেন। কিন্তু এত বড় একটা মিশনের জন্য তো তার অনেকগুলো টাকার প্রয়োজন। অন্যদিকে তখন তার কাছে এতগুলো টাকা ছিল না, তাই তিনি বিভিন্ন কোম্পানি ও মানুষের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করতে শুরু করেন, কিন্তু কেউই তাকে স্পন্সর করতে রাজি হননি। কিন্তু হঠাৎ একদিন সাইকেল চালাতে চালাতে তিনি একটি কোম্পানির অফিসের সামনে এসে পৌঁছান। কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি কোম্পানির ভিতরে প্রবেশ করেন। রিসেপশনে গিয়ে সরাসরি বলেন, আমাকে শুধু 2 মিনিটের জন্য আপনাদের সিইওর সাথে দেখা করতে দিন। তাকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর, অনেক বোঝানোর পর তাকে কোম্পানির সিইওর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন ব্যক্তি খুব মনোযোগ সহকারে তার প্রস্তাবটি শুনে। অবিশ্বাস্যভাবে তারা বিয়ার গ্রিলসের স্বপ্ন, সাহস আর মনোবল দেখে তাদের স্পন্সরশিপ রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয় এবং বিয়ারের স্বপ্ন পূরণের সঙ্গী হয়। অবশেষে SSAFA সংস্থার সাহায্যে তিনি নেমে পড়েন তার স্বপ্ন পূরণের রাস্তায়। SSAFA হলো একটি যুক্তরাজ্যের দাতব্য সংস্থা যা ব্রিটিশ সশস্ত্র বাহিনীর পুরুষ, মহিলা, প্রবীণ সৈনিক ও তাদের পরিবারকে সহায়তা প্রদান করে। প্যারাশুটিং দুর্ঘটনার 18 মাস পর 1998 সালের 16 মে তিনি তার শৈশবের স্বপ্ন পূরণ করার জন্য মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর যাত্রা শুরু করেন। যদিও সেই যাত্রাটি মোটেও সহজ ছিল না, বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনার হাত থেকে বহুবার তিনি প্রাণে বেঁচে যান। অবশেষে মাউন্টেন প্রথম ও দ্বিতীয় এই দুটি ক্যাম্প পার করে তিনি পৌঁছান 3য় নম্বর ক্যাম্পে। শুধু আরেকটি ধাপ, তারপর পৌঁছে যাবেন স্বপ্নের সেই এভারেস্টের চূড়ায়। কিন্তু ঠিক তখনই আরেকটি বাধা তার সামনে চলে আসে। হঠাৎ তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ডক্টর তাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেন, কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় মাউন্টেনে খুব বড় ধরনের একটি ঝড় আসতে চলছে, আর সেই ঝড় হওয়ার পর মাউন্টেনের চূড়ায় ওঠা কারো পক্ষে সম্ভব হবে না। অন্যদিকে বিয়ারের সুস্থ হতে হতে সেই জ্বর এসে পড়বে। সব আশা হারিয়ে সৃষ্টিকর্তাকে সেদিন তিনি বলেছিলেন, আমাকে কি আরেকটি সুযোগ দেওয়া যায় না? সেদিন বিয়ারের কথাগুলো হয়তো সৃষ্টিকর্তা শুনেছেন, যার মনে এত আত্মবিশ্বাস, এত সাহস, তাকে সৃষ্টিকর্তা কিভাবে বারবার খালি হাতে ফেরায়। তাই তো একদম মাউন্টেনের কাছে সে ঝড়টি অন্যদিকে মোড় নেয়, ফলে মাউন্টেনের চূড়ায় ওঠার জন্য তিনি আরও 2 দিন সময় পেয়ে যান। অসুস্থ বিয়ার গ্রিলস পুরো উদ্যমের সাথে আবার তার যাত্রা শুরু করেন। তিনি পৌঁছে যান এভারেস্টের 26,000 ফিট উপরে, যাকে এভারেস্টের ডেথ জোন বলা হয়। এখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে কিছু সময়ের মধ্যেই মানুষ মারা যায়। যারা যারা এভারেস্টের চূড়ায় উঠতে চেয়েছিলেন তাদের বেশিরভাগ মানুষের মৃত্যু এখানেই হয়েছে। আশেপাশে তিনি অনেক মানুষের মৃতদেহ দেখতে পান, যেগুলো হয়তো কয়েক বছর আগের। ভেতর থেকে তার মনে একটি ভয় কাজ করতে শুরু করে, কিন্তু তিনি নিজেকে বলেন, দেয়ার ইজ নো প্ল্যান বি। সকল ভয়ভীতি কাটিয়ে তিনি আবার উপরে চড়তে শুরু করেন। চড়তে চড়তে পৌঁছে গেলেন পাহাড়ের চূড়া থেকে মাত্র 400 ফিট দূরে। তার আগে মাত্র 30 জন ব্রিটিশ নাগরিক এখানে পৌঁছাতে পেরেছিল। অবশেষে দুর্ঘটনার মাত্র 18 মাস পরই বিয়ার গ্রিলস পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের চূড়ায়। মাত্র 23 বছর বয়সে এভারেস্টের চূড়ায় উঠে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ নাগরিক ছিলেন তিনি। তিনি দেখিয়ে দেন অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হয়। কিছুদিন আগে বিয়ার গ্রিলসকে প্রশ্ন করা হয়, 25 বছর আগে আপনি যে দুর্ঘটনায় পড়েছিলেন এখনো কি সেই পেন আপনার শরীরে আছে? বিয়ার গ্রিলস তখন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের পিঠের একটি ছবি শেয়ার করেন আর বলেন, হ্যাঁ, এখনো প্রতিনিয়ত আমাকে এই ব্যথা সহ্য করতে হয়। বিয়ার গ্রিলসের মনোবল, আত্মবিশ্বাস আর দুঃসাহসিক সব অভিযান তাকে এক সাধারণ মানুষ থেকে সুপার হিরো বানিয়ে দিয়েছে। গল্প কিংবা মুভিতে তুমি হয়তো অনেক সুপার হিরোকেই দেখেছ, কিন্তু রিয়েল লাইফে বিয়ার গ্রিলসের মতো কজনকে দেখেছ? বিয়ার গ্রিলসের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো বাকিরা জীবন হুইলচেয়ারে বসে কাটিয়ে দিত, কিন্তু বিয়ার গ্রিলসের মনোবল হসপিটালের অভিজ্ঞ সব ডাক্তারদের মেডিকেল রিসার্চকে ভুল প্রমাণ করেছে। সৃষ্টিকর্তা যেহেতু তাকে একটা সুযোগ দিয়েছে, তখন সেটাকে কাজে লাগিয়ে তিনি পুরো পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। এখন তোমার মনে হতে পারে যে বিয়ার গ্রিলস ছোটবেলা থেকেই এমন সাহসী ছিলেন, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি তোমার এই ধারণা একদম ভুল। কারণ দুঃসাহসিক সব অভিযান করে বিয়ার গ্রিলসের ছিল একটি বিরল রোগ, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, উচ্চতাকে ভয় পাওয়া এক বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি।
একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ার তোমার এই সাফল্যের রহস্য কি? বিয়ার সেদিন উত্তর দিয়েছিল, আমার সাফল্যের রহস্য হলো কিপ গোয়িং, অর্থাৎ এগিয়ে যাওয়া। আমি নিজের কাছে ওয়াদা করেছিলাম আমি আমার পুরোটা জীবন সব ধরনের ভয়ভীতি ছাড়া বেঁচে থাকবো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল হলো সাহসী, যাদের কোনো লিমিট নেই, কোনো সীমাবদ্ধতা নেই। তারা জীবনের প্রতিটি পদক্ষেপে কঠিন রাস্তাকে বেছে নেয়। তারা সংগ্রামী, প্রতিদিন তারা নিজের সাথে নিজের লড়াই করে নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করে। আর এই কারণেই তাদের সামনে যতই বাধা আসুক না কেন, তারা একদিন না একদিন ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। অন্যদিকে আরেকদল মানুষ আছে যাদের মূল উদ্দেশ্য শুধু এই পৃথিবীতে বেঁচে থাকা। কোনো মতে খেয়ে দিয়ে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। আর কোনো কারণে যদি তাদের সামনে কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ চলে আসে, তাহলে তাদের যাত্রা ওখানেই শেষ। তারা জেতার জন্য বাঁচে না, বরং বেঁচে থাকাকেই নিজের সাফল্য মনে করে। এখন বুঝতে পারলে তো পার্থক্যটা আসলে কোথায়? বিয়ার গ্রিলস বলেন, সাহসী হওয়ার মানে এটা না যে তোমার ভেতরে কোনো ভয় থাকতে পারবে না, বরং সাহসিকতার মানে হলো তোমার ভেতরে থাকা ওই ভয়টাকে কাটিয়ে ওঠা। মনে রাখবে, জীবন একটাই, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে অনেকগুলো সুযোগ দেয়। তাই নিজেকে দুর্বল না ভেবে হাত গুটিয়ে বসে না থেকে সৃষ্টিকর্তা দেওয়ার সুযোগগুলো কাজে লাগাতে শুরু করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।